আগের পর্বে আপনারা দেখেছিলেন কিভাবে আমরা কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছে রিজার্ভ গাড়ি করে শিলিগুড়ি থেকে আমরা গ্যাংটক পৌঁছে কোন হোটেলে ছিলাম আর কোথায় খাওয়া দাওয়া করেছিলাম। এরপর রইল এর পরবর্তী ভিডিও, চাইলে আপনারা প্রথম ভিডিওটা দেখে নিতে পারেন চ্যানেলে গিয়ে। আর আজকের ভিডিওতে আপনারা দেখবেন নাথুলা পাস ভ্রমণের অসাধারণ দৃশ্য। নাথুলা পাস গেলাম, খুব মজা হয়েছে। চীনের বর্ডার দেখলাম, চীনের পতাকা দেখে এসেছি, চীনের বরফ ছুঁড়ে এসেছি আমরা। চীনের কনফারেন্স হলে বরফ খুব মজা হয়েছে, হেভি মজা হয়েছে। বরফ কেমন? হেভি। দারুণ, চারিদিকে ঠান্ডা কেমন? খুব মজা করেছি। ঠান্ডা প্রচুর, হেভি লাগছে, হেভি লাগছে, দারুণ। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। চলো যাই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ 7ই মার্চ 2025 আমরা এই গ্যাংটকের হোটেল থেকে এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি, যাব ছাঙ্গু নাথুলা বাবা মন্দির। সবাই রেডি হয়ে গেছি, এখন টাইম হচ্ছে সকাল 7:30। আমাদের গাড়ি চলে এসেছে, আমরা যাব নিচে গিয়ে আমরা ওখান থেকে গাড়ি ধরে বেরিয়ে যাব ছাঙ্গু নাথুলার উদ্দেশ্যে। চলুন তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই যে দেখুন, আমরা এই গাড়িটা করে যাব আজকে। আর চলুন আপনাদের একটু সকালের এমজি মার্কটা দেখিয়ে দিই। এই যে হচ্ছে সকালের এমজি মার্ক। সব দোকানপাট এখন বন্ধ। আর এইখানে সব বাচ্চা কাচ্চা রেডি। কাল রাত্রে আমরা হোটেলে পারমিটের জন্য ডকুমেন্টস দিয়ে দিয়েছিলাম আর গাড়ির কথাও বলে রেখেছিলাম। হোটেল থেকেই আমরা গাড়ি নিয়ে নিয়েছিলাম। আজ এখন পারমিট পেয়ে গেছি, এখন ছাঙ্গুর দিকে আমরা রওনা দিয়েছি। চলুন, খুব সুন্দর দৃশ্য দেখায় আপনাদের। আস্তে পুরো মেঘ, চারিদিকে মেঘ, খুব সুন্দর রাস্তা, পরপর সারিবদ্ধভাবে গাড়ি যাচ্ছে। সকালবেলা, এখন বাজে সকাল 9টা। খুব সুন্দর লাগছে রাস্তাঘাট। মেঘ তো, মেঘে চলে এসেছি তো। হ্যাঁ গো, একদম কাটা ভিজিয়ে দেবে। মানে একটা বরফের ডালা আছে, কোথাও গেছিলে ছোট ছোট করে চলে যাবে। ঘণ্টাখানেক যাওয়ার পর গাড়ি আমাদের একটি জায়গায় দাঁড় করালো, যেখান থেকে জ্যাকেট, টুপি, পায়ের জুতো ভাড়া পাওয়া যায় এবং টিফিন করা যায়, আর ওয়াশরুমও আছে। এরপরে আর গাড়ি দাঁড়াবে না, দাঁড়াবে একদম নাথুলা পাশে গিয়ে। তাই আমরা এইখান থেকে ওয়াশরুম ইউজ করব আর খাওয়া দাওয়া করে নেব, আর জুতো জ্যাকেট ভাড়া নিয়ে নেব। এই যে এখানে আমাদের এখন ম্যাগি, মোমো এইসব খাওয়া দাওয়া চলছে, আর জুতো বাছাবাছি চলছে, কার পায়ে কোন সাইজের জুতোটা ঠিক হয় সেই সব বাছাবাছি চলছে, আর ম্যাগি খাওয়া দাওয়া চলছে আমাদের এখন। এখানে আমরা ম্যাগি খেলাম, 50 টাকা করে নিল, আর পায়ে জুতো পরলাম, জুতোগুলো 100 টাকা করে নেওয়া হয়েছে। এবার আমরা এখান থেকে নাথুলা বাসের দিকে যাব। আজকের ওয়েদারটা ভালো না, খুবই বাজে ওয়েদার। বৃষ্টি পড়ছে আর চারিদিকে কুয়াশা, সামনে কিছুই দেখা যাচ্ছে না। তার মধ্যেই আমাদের গাড়ি ছুটে চলেছে সামনের দিকে, আর প্রচুর ঠান্ডা, প্রচুর। আমরা প্রায় নাথুলা পাসের কাছাকাছি চলে এসেছি। রাস্তার দু সাইডে অনেক অনেক বরফও আমরা দেখতে পাচ্ছি, আর এইখানের ওয়েদারটা অনেকটা পরিষ্কার আগের রাস্তার থেকে। কোনো কোনো জায়গায় ওয়েদারটা একদম ঝাপসা, আবার কোনো কোনো জায়গার ওয়েদারটা একটু পরিষ্কার রয়েছে। সারিবদ্ধভাবে গাড়ি চলছে, রাস্তার দু সাইডে বরফ, খুব সুন্দর লাগছে যেতে, একদম তাকিয়ে থাকার মতো দু সাইডের দৃশ্য। আরও একটা কথা জানিয়ে রাখি আপনাদের, এখানে কিন্তু সিকিমে এখনও পর্যন্ত আধার কার্ড নিতে চায় না, ভোটার কার্ডটাই নেয়। এখানে বেড়াতে আসলে অবশ্যই মনে করে ভোটার কার্ডটা সঙ্গে আনবেন। না আনতে পারলে আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে যদি আধার কার্ড দেখান। আর সাথে বাচ্চা থাকলে বাচ্চার জন্ম সার্টিফিকেট অবশ্যই নেবেন।
হোটেল থেকে আমাদের গাড়ি ভাড়া নিয়েছিল 6,500 টাকা। আমাদের গাড়ি নামিয়ে দিল নাথুলা পাসের এখানে। এবার আমরা হেঁটে হেঁটে ওপরে যাব। প্রচুর বরফ, এখানে নিচেই প্রচুর বরফ দেখা যাচ্ছে। আজকের ডেট হচ্ছে 7ই মার্চ 2025। আমরা আছি এখন নাথুলা পাস, 14,140 ফিট উপরে। প্রচুর বরফ, দারুণ লাগছে। আমরা প্রচণ্ড এনজয় করছি। মানে বাজেটের মধ্যে বরফ দেখতে চাইলে এই মার্চ মাসে গ্যাংটক ঘুরতে এলে নাথুলা পাস আসলেই যথেষ্ট। দেখুন চতুর্দিকটা ঘুরিয়ে দেখায়, প্রচুর লোক আনন্দ করছে, বরফে নাচানাচি করছে। দু 2022 সালের মার্চ মাসে যখন এসেছিলাম তখন এই বৌদ্ধ মূর্তিটা ছিল না। এখানে দেখাচ্ছে 20 সেপ্টেম্বর 2023 হয়েছে। আর এই আই লাভ নাথুলা লেখাটাও নতুন হয়েছে, ছিল না তখন। আজকের ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো ছিল না। আকাশ পরিষ্কার নয়, মেঘলা, আর সাথে ঝোড়ো হাওয়া দিচ্ছিল, আর ঠান্ডা ছিল প্রচণ্ড। কিন্তু তার মধ্যিখানেও প্রচুর মানুষ এসে এখানে নাচানাচি করছিল, তার সঙ্গে আমরাও নাচানাচি করছিলাম বরফের মধ্যে। এত বরফ দেখেই আমাদের এখানে সবার ছবি তোলার পর্ব শুরু হয়ে গেছে। বরফে নাচানাচি থেকে শুরু করে ফটো তোলা, নানা রকমভাবে বরফে শুয়ে বসে নানা রকমভাবে ফটো তোলা, স্নোম্যান বানানো, এইসব তো একদম স্টার্ট হয়ে গেছে এত বরফ দেখার পর। আমরা তো আনন্দ করছিলামই, আমাদের থেকেও বেশি আনন্দ পেয়েছে আমাদের বাচ্চারা। তারা এত বরফ দেখে ভীষণ খুশি। এইবার আমরা নিচে খানিকক্ষণ আনন্দ করার পর আমরা যাচ্ছি নাথুলা পাসের ওপরে চীনের বর্ডার দেখতে। আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চারা বরফ হাতে নিয়ে ঘাটাঘাটি থেকে শুরু করে বরফ ছোড়াছুড়ি খুব আনন্দ করছে একদম। চলুন এবার ওপরে যাই। নাথুলা পাস ওপরে যাওয়ার যে সিঁড়িগুলো খুবই রিস্কি। আস্তে আস্তে দড়ি ধরে ধরে ওপরে যেতে হয়, কারণ এই সিঁড়িতে বরফ পড়ে পুরো স্লিপি হয়ে থাকে সিঁড়িগুলো। আর এখানে অনেকে দেখছি পড়েও যাচ্ছে। এটা আগের বারেও দেখেছিলাম, এবারেও দেখছি। আর এই ওপরটা থেকে তো আরও সুন্দর লাগছে। চারিদিকে শুধু সাদাই সাদা, বরফে বরফ পুরো ঢেকে আছে। অসাধারণ দৃশ্য। এই যে দেখুন আমরা ওপরে চলে এসেছি। এই যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে চীনের কনফারেন্স হল। এটা চীনে, আর ওইদিকে চীনের পতাকাও দেখা যাচ্ছে। আর এখানে চীনা ল্যাঙ্গুয়েজেই লেখা আছে ওই হলটার ওপরে। রাস্তা নেই। নাথুলা পাস গেলাম, খুব মজা হয়েছে। চীনের বর্ডার দেখলাম, চীনের পতাকা দেখে এসেছি, চীনের বরফ ছুঁড়ে এসেছি আমরা। চীনের কনফারেন্স হলে বরফ খুব মজা হয়েছে। হেভি মজা হয়েছে। বরফ কেমন? হেভি। দারুণ, চারিদিকে ঠান্ডা কেমন? খুব মজা করেছি। ঠান্ডা প্রচুর, হেভি লাগছে। হেভি লাগছে, দারুণ। ওপর থেকে নিচে নেমে আমরা আবার বরফে আনন্দ করতে শুরু করে দিয়েছি। বাচ্চা বড় সবাই আমরা বরফে স্লাইডিং করছি। দারুণ আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছে, অসাধারণ লাগছে। এই বাবা তুই আর করিস না, পিছন নিচে গেছে। মানে আর করতে হবে না মা, করিস না, ভিজেতে থাকতে হবে। এত ঠান্ডা আর ঝোড়ো হাওয়া দিচ্ছে, তার মধ্যে থেকেও বাচ্চারা উঠতে চাইছে না বরফ থেকে।
নে মাইটা তুলে দাও তো। তুমি হাতটা ছাড়ো, হাত ছাড়ো, এমনি চলে আসবে। ব্যাস। নাথুলা পাশে অনেক আনন্দ করার পর আমরা ফিরে চলেছি বাবা হরভজন সিং মন্দিরের দিকে। বরফে বেশি পরিমাণে আনন্দ করতে চাইলে, লাফালাফি করতে চাইলে আপনাকে অবশ্যই কিন্তু জুতো জ্যাকেট ভাড়া নিতে হবে। আমরা যতই নিচের দিকে নামছি দেখছি ওয়েদার ততই খারাপ হতে থাকছে। আমরা এখন পৌঁছে গেছি বাবা হরভজন সিংয়ের মন্দিরের সামনেই। এখানেও প্রচুর গাড়ি এসছে, প্রচুর লোকজন এসছে। এই সামনে রয়েছে একটি বড় গেট। চলুন ভেতরে গিয়ে আমরা আপনাদের বাবা হরভজন সিংয়ের অফিস রুম, লিভিং রুম, মূর্তিটা দেখাই। এইখানে একটা ক্যাফেও আছে, মনে করলে ম্যাগি, ডিম সেদ্ধ কিংবা কফি পাওয়া যায় এখানে, আপনারা খেতে পারেন। আর এইদিকে পেয়া নিউজ টয়লেটও আছে। আমরা এখন চলে এসেছি ছাঙ্গু লেকে। ছাঙ্গু লেকের পাশেই একটা নতুন শিব মন্দির তৈরি হয়েছে, চলুন দেখাই আপনাদের। বাবা শিবের জন্য ইটা আছে না? আমরা 2 বছর আগে যখন 2022 সালে এসেছিলাম তখন ছাঙ্গু লেক দেখেছিলাম, পুরো জমে বরফ হয়ে গেছিল। আর সেম আমরা এই মার্চ মাসে এসেছিলাম, এবছরও মার্চ মাসে এসেছে, এটা 2025 সাল, কিন্তু এবছর আর জমে বরফ হয়নি, জল আছে। এবং তাতে হাঁসও চড়ছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, কিন্তু হাঁস চড়ছে ছাঙ্গু লেকে। এই হচ্ছে ছাঙ্গু লেকের রোপওয়ে যাবার রাস্তা। আর একটা কথা বলে রাখি, আমাদের কপাল খুবই ভালো ছিল, আমরা সকাল সকাল বেরিয়ে এসে নাথুলা পাস যেতে পেরেছিলাম। কিন্তু দুপুরের পর ওয়েদার খারাপ হয়ে যাওয়ার জন্য আর নাথুলা পাস যেতে দিচ্ছে না, সব গাড়িকে এই ছাঙ্গু লেক থেকেই ঘুরিয়ে দিচ্ছে। আমাদের কপালটা ভালো ছিল, আমরা সকাল সকাল বেরিয়েছিলাম বলে আমরা নাথুলা পাস ঘুরতে পেরেছি। যত বেলা বাড়ছে ওয়েদার তত খারাপ হয়ে আসছে আর ঠান্ডাও তত বাড়ছে। আমি দাঁড়িয়ে আছি এখন ছাঙ্গু রোপওয়ের সামনে। এখানে কুয়াশার জন্য, আকাশ পরিষ্কার না থাকার জন্য সাইডের মানে হাওয়া প্রচণ্ড দিচ্ছে, কিন্তু সাইডের ভিউ সেই রকমভাবে দেখা যাচ্ছে না, পুরো সাদাই সাদা। আর এই সাইডে রয়েছে রোপওয়ে, যারা রোপওয়ে করে যাবে তারা এইখান থেকে গিয়ে রোপওয়ের টিকিট কেটে রোপওয়ে করে যেতে পারবে, কিন্তু বিশেষ সেরকম কিছু দেখতে পাবে না, কেন চারিধার পুরো সাদাই সাদা, আকাশ পরিষ্কার নয়। এই সামনেই রোপওয়ে কাউন্টার রয়েছে। আমাদের নাথুলা পাস, বাবা মন্দির এবং ছাঙ্গু লেক ভালোভাবে ঘোরা হয়ে গেল। আমরা এবার ফিরে যাচ্ছি, পৌঁছাবো বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে, কেননা এই গাড়ি আর আমাদেরকে এমজি মার্গে নামাবে না। আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, তাই বড় গাড়ি 8টার মধ্যে বেরোলে বড় গাড়ি এমজি মার্গ পর্যন্ত যায়, কিন্তু ফেরার সময় আর বড় গাড়ি ওখানে ঢুকবে না, আমাদেরকে বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে আবার ছোট গাড়ি নিয়ে ফিরতে হবে।
ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।